বিবিসি আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছানো ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সকল ধরনের যুদ্ধের নতুন আপডেট আপনাদেরকে জানিয়ে দিব। তো এই থাকবে সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। চুক্তি না হলে ইরানের জন্য খুব খারাপ সময় অপেক্ষা করছে, কঠোর হুমকি ডোনাল্ড ট্রাম্পের। ইরান পুনরায় হামলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের মুখে ট্রাম্প। যৌথ অভিযানে আইএসের সেকেন্ড ইন কমান্ড নিহত, বললেন ডোনাল্ড ট্রাম্প। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিব, চুক্তি না হলে ইরানের জন্য খুব খারাপ সময় অপেক্ষা করছে, কঠোর হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প। শীঘ্রই কোনো শান্তি চুক্তি না হলে ইরানের জন্য খুব খারাপ সময় অপেক্ষা করছে বলে করা হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফরাসি গণমাধ্যমে বিএফএম-টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন। ট্রাম্প বলেন, ইরানিদের জন্য একটি চুক্তিতে পৌঁছানোই সবচেয়ে ভালো হবে। তারা যদি তা না করে তবে তাদের খুব খারাপ সময় পার করতে হবে। চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে ওয়াশিংটনের পাশাপাশি ইরানের নিজস্ব স্বার্থ রয়েছে। এদিকে ট্রাম্প প্রশাসনের কাছ থেকে নতুন করে আলোচনার বার্তা পাওয়ার কথা নিশ্চিত করলেও ওয়াশিংটনের উদ্দেশ্যে নিয়ে গভীর আত্মবিশ্বাস প্রকাশ করেছে তেহরান। দুই দেশের এমন মনোমাস্তিক লড়াইয়ের মাঝে অচল অবস্থায় ভাঙতে ট্রাম্প ফের বড় ধরনের সামরিক অভিযানের সিদ্ধান্ত নিতে পারেন বলে আশঙ্কা করছেন মার্কিন সংবাদ মাধ্যমগুলো, যার প্রস্তুতি ইতিমধ্যেই নিয়ে রেখেছেন তার শীর্ষ উপদেষ্টারা। এরপরে আপনাদেরকে জানিয়ে দিব, ইরানে পুনরায় হামলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের মুখে ট্রাম্প। চীন সফর শেষে ওয়াশিংটনে ফিরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পুনরায় শুরুর বিষয়ে তীব্র চাপের মুখে পড়েছেন। কূটনৈতিক কোনো বড় ধরনের সাফল্য না আসায় মার্কিন প্রতিরক্ষা দপ্তরে পেন্টাগনের শীর্ষ উপদেষ্টা তেহরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলা চালানোর বিভিন্ন পরিকল্পনা ও বিকল্প প্রস্তাব তৈরি করেছে। তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি প্রেসিডেন্ট ট্রাম্প এবং পুরো পরিস্থিতি এখন তার চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সর্বশেষ আপনাদেরকে জানিয়ে দেব, যৌথ অভিযানে আইএসের সেকেন্ড ইন কমান্ড নিহত। ট্রাম্প যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়ার সামরিক বাহিনীর যৌথ এক অভিযানে ইসলামিক স্টেটের আইএস দ্বিতীয় শীর্ষ কমান্ডার আবু বিলাল আল মিমুনিকি নিহত হয়েছেন। শুক্রবার 15 মে পরিচালিত এই অভিযানের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে এই তথ্য নিশ্চিত করেছেন। এর ফলে গোষ্ঠীটির বৈশ্বিক শক্তি অনেকটাই খর্ব হলো। এক বিবৃতিতে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, তার নির্দেশনায় মার্কিন বাহিনী এবং নাইজেরিয়ার সশস্ত্র বাহিনী অত্যন্ত নিখুঁত ও জটিল একটি যৌথ অভিযান পরিচালনা করে বিশ্বের অন্যতম আলোচিত এই ব্যক্তিকে চিরতরে নির্মূল করেছে।